সড়কপথে শৃঙ্খলা আনতে চেষ্টার যে কমতি নেই মন্ত্রণালয়ের, তার বড় উদাহরণ নো হেলমেট নো ফুয়েল নীতি ও মহাসড়কে অটোরিকশা বন্ধে কঠোর অবস্থান। মহানগর ও জেলা শহরে নো হেলমেট নো ফুয়েল অনেকটা কার্যকর দেখা গেলেও উল্টো চিত্র উপজেলা শহরে। বৃহস্পতিবার জেলা শহরের বাইরের পাম্পগুলোতে মানা হচ্ছে না সরকারের নীতি। হেলমেট ছাড়াই যেমন সড়কে ঘুরে বেড়াচ্ছেন মোটরসাইকেল চালকরা, নিচ্ছেন তেল। নিয়ম না মেনে নিজেদের পক্ষে সাফাই অনেকের। তবে ফিলিং স্টেশন কর্মীদের দাবি, সরকারের নির্দেশনা নিয়ে স্পষ্ট ধারণা না থাকায় এমনটি ঘটেছে। আমি জানতাম না, আসলে আজকে জানলাম। এবার থেকে নেক্সট টাইম থেকে যখন আসবো অবশ্যই হেলমেট ইউজ করে আসবো। হেলমেট ব্যবহার করার যথাযথ চেষ্টা করবো আর কি। এদিকে মহাসড়কে সিএনজি অটোরিকশা বন্ধের যে উদ্যোগ দীর্ঘদিনের, বারবার অভিযান হুঁশিয়ারিতেও তা পুরোপুরি থামানো যায়নি। এখনো মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে 3 চাকার এই যানবাহন। ঢাকা সিলেট ও কুমিল্লা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার 72 কিলোমিটার অংশ ছাড়াও জেলা জুড়ে কমপক্ষে 12,000-এর বেশি রেজিস্ট্রেশন নাম্বারবিহীন অটোরিকশা দাপিয়ে বেড়াচ্ছে। এতে দুর্ঘটনার পাশাপাশি বেড়েছে অপরাধ প্রবণতাও। দেশের 1 নম্বর গ্লুকোজ ব্র্যান্ড গ্লুকোম্যাক্সটি একই এনার্জিতে এলো নতুন প্যাকে। অটোরিকশার এই দাপট উত্তরের জেলাগুলোতেও। বগুড়ায় মহাসড়কে অটোরিকশার চলাচল থামছে না কোনো কিছুতেই। দুর্ঘটনা কমানো ও শৃঙ্খলা ফেরাতে 9 বছর আগে নেয়া 22টি জাতীয় মহাসড়কে 3 চাকার যান, অটোরিকশা ও ইজিবাইক চলাচল বন্ধের সিদ্ধান্ত কার্যকরের বিকল্প দেখছে না সড়ক বিভাগ। তৌফিক মাহমুদ, সময় সংবাদ।